সিলেটে লুঠোয়া পাথর উদ্ধার করে ভোলাগঞ্জের সাদা পাথর এলাকায় এভাবেই ছড়িয়ে ছিটিয়ে প্রতিস্থাপনের কাজ চলমান রেখেছে জেলা প্রশাসন। তথ্যমতে গত এক মাসে প্রায় ৩০ লাখ ঘনফুট পাথর উদ্ধার করে তা প্রতিস্থাপন করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য প্রতিদিনই হাজারো পর্যটকের পদচারণায় মুখর থাকে পরিচিত এই এলাকা। কিন্তু এখন প্রশ্ন উঠেছে পাথর প্রতিস্থাপন প্রক্রিয়া নিয়ে। যে প্রাকৃতিক পাথরগুলো ছিল স্বচ্ছ সাদা, সেখানে এখন নানা রঙের পাথরের সমাহার। তার মাঝে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাথরের মধ্যে কাটা পাথর আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে পর্যটকদের মধ্যে। চলার পথে অসাবধানতাবশত এসব ভাঙা ও কাটা পাথরে ঘটছে দুর্ঘটনা। পর্যটকদের জন্য তো আসলে এটা অবশ্যই অনেক ক্ষতির কারণ। একটা বাচ্চা কাচ্চা এরকম হুচুট খেয়ে পড়লে তো অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হতে পারে। লাগে ধরেন পাকাতে যাচ্ছে, আহত হচ্ছে। এটা তো এমনিতেই প্রকৃতি পরিবেশ, এর মধ্যে কৃত্রিম ভাবে রাখা হয়েছে এগুলা। যখন পানি আসবে, এই কাটা পাথরগুলো যখন ওই পর্যায়ে পৌঁছাবে, তখন তো সমস্যা তো অবশ্যই হবে। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, প্রাকৃতিক সৌন্দর্যের জায়গায় কাটা পাথর ফেলায় ভবিষ্যতে পানির স্বচ্ছতা নষ্ট হওয়ার পাশাপাশি ঝুঁকি বাড়ছে পর্যটকদের শারীরিক নিরাপত্তায়ও। প্রকৃতিকে ঠিক রেখে সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমেই এসব পাথর প্রতিস্থাপনের পরামর্শ তাদের। প্রশাসনের পক্ষ থেকে যে কাটা পাথরগুলো, যেগুলো বিভিন্ন কাঁসার স্টেশন থেকে আনা হয়েছে, সেগুলো বসানোর কারণে পর্যটকরা মারাত্মকভাবে দুর্ঘটনার সম্মুখীন হবেন এবং সাদা পাথরের যে অরিজিনাল পর্যটন সৌন্দর্য আছে সেটি বিঘ্ন ঘটবে। পর্যটকরা এখানে কেন যান? স্বচ্ছ পানি দেখার জন্য বা পাথরের সাথে পানির যে সংশ্লেষ সেটা উপভোগ করার জন্য তারা এখানে যান। কিন্তু কাটা পাথরের কারণে পানির গুণগত মান একদিকে নষ্ট হয়েছে, পানির স্বচ্ছতা নষ্ট হয়েছে, যার জন্য পর্যটকদের কাছেও এর কিন্তু আকর্ষণ কমে যাচ্ছে। উপজেলা প্রশাসন বলছে, বিষয়টি তাদের নজরেও এসেছে। পাথর প্রতিস্থাপন করার সময় বিষয়টি খেয়াল না থাকলেও শিগগিরই কাটা পাথরগুলো অপসারণের আশ্বাস প্রশাসনের। প্রথম তো নিয়ে আগে স্পটে ফেলতেছি, ফেলার পরে আস্তে আস্তে দেখতেছি কোনগুলো কাটা আছে, কোনগুলো আস্তে আস্তে এগুলো শর্টিং করা হচ্ছে, এগুলো আস্তে আস্তে আমরা সবাই ফেলতেছি। সাদা পাথরের প্রাকৃতিক সৌন্দর্যকে ঠিক রাখতে হলে ভবিষ্যতে প্রশাসনের নজরদারি ও কার্যকর ব্যবস্থা আরও জোরদার করার দাবি পর্যটন সংশ্লিষ্টদের। গুলজার আহমেদ, এখন, সিলেট। ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময়। এখন ধুলাবালি জীবাণু ঘাম ক্লিন বোল্ড রিমার্ক।